কাগজে কলমে ৫ শতাধিক কেন্দ্র দেখানো হলেও বাস্তবে অর্ধেকই নেই। এছাড়া শিক্ষক নিয়োগ ও শিক্ষার্থী ভর্তিতেও আছে অনিয়মের অভিযোগ। ৩ বছর চাকরি করলেও ৫ মাসের বেশি বেতন পাননি অধিকাংশ শিক্ষক। আর এই অনিয়ম ঢাকতে ছাড়পত্র দেওয়া হয়েছে সাবেক ভারপ্রাপ্ত ইউএনওর কাছ থেকে। নীলফামারীর শিশু যত্ন কেন্দ্র প্রকল্পে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। পারভেজ রুবেলের তথ্য ছবিতে প্রতিবেদন। ৪৬ ধরনের খেলার সরঞ্জাম থাকার কথা থাকলেও প্লাস্টিকের ছেঁড়া বস্তা আর বাঁশের খুঁটি দিয়ে বানানো এই দোলনাই শিশুদের একমাত্র খেলার উপকরণ। নীলফামারীর আইসিবিসি বা শিশু যত্ন প্রকল্পের প্রতিটি কেন্দ্রের চিত্র অনেকটা এমনই। ৫ বছরের কম বয়সী শিশুদের প্রারম্ভিক বিকাশ এবং ৬ থেকে ১০ বছর বয়সীদের সাঁতার শেখাতে সরকার হাতে নেয় আইসিবিসি প্রকল্প। এর আওতায় নীলফামারীর কিশোরগঞ্জ, ডিমলা এবং সৈয়দপুরে ৫০০টি শিশু যত্ন কেন্দ্র এবং ৫০টি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু গঠন করা হয় ২৫০টি। প্রতিটি কেন্দ্রে ২৫ জন শিশু থাকার কথা থাকলেও বাস্তবতা ভিন্ন। খেলনার নামে দেয়া হয়েছে গুটি কয়েক নিম্নমানের সামগ্রী। খেলনা দেওয়া হয়েছে খুব অল্প পরিমাণে, আর নরমাল ধরনের খেলনা, একেবারেই নরমাল। বাচ্চাদের শুধু দিছিল সিলেট আর একটা করে টিফিন বক্স। এত অনিয়মের মাঝেও প্রতিষ্ঠানটি পেয়েছে সন্তোষজনক সার্টিফিকেট, আর যিনি দিয়েছেন ছাড়পত্র তার ছিল না মেয়াদ। তার দায়িত্ব গ্রহণ এবং হস্তান্তর, এই হস্তান্তর এবং দায়িত্ব গ্রহণের বাইরে আসলে আইনগত সুযোগ আছে বলে আমার জানা। আমাদের উপজেলা প্রশাসন এই বিষয়টা খতিয়ে দেখে পরবর্তী প্রয়োজনীয় আইনগত অথবা প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা। আমরা দেখেছি এই প্রকল্পের কার্যক্রম সন্তোষজনক নয় এবং আমরা ইতিমধ্যে সভা করে এই রেজুলেশন করে সেই রেজুলেশন জমা দিয়েছি। এদিকে শিশু যত্ন কেন্দ্রের শিক্ষকদের নিয়োগ, বেতন ভাতা, শিক্ষার্থীদের ভর্তি নিয়েও আছে বিস্তর অভিযোগ। ৩ বছর চাকরি করলেও ৫ মাসের বেশি বেতন পাননি কেউ। যখন আমরা ট্রেনিং করি তখন ওনারা বলে যে আপনারা কোনো ভর্তি ফি নিছেন নাকি, নিছেন নাকি, সে নিছেন, এগুলো কিন্তু নেওয়া যাবে না। কিন্তু তারা তো নিয়ে নিছিল। কত টাকা করে একটা বাচ্চা নিচ্ছে? 200 করে নিছিল। অভিভাবকদের নিয়ে বলছিল 250 করে ভর্তি ফি দিতে হবে, আর এই এনজিও মানে স্কুল দিয়ে দিবে, স্কুল দেওয়ার কারণে 20,000 করে ওদেরকে টাকা দিতে হবে। 25 সালের জুলাই থেকে আমাদের বেতনটা বন্ধ করছি। প্রকল্পে অনিয়মের নেপথ্যে উঠে এসেছে সহকারী প্রকল্প ব্যবস্থাপক মাদুল মিয়া, প্রকল্প উপপরিচালক সুভাষ রায় এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুস্তাক আহমেদের নাম। এ নিয়ে তারা ক্যামেরায় কথা বলতে রাজি হননি, তবে পাওয়া গেছে দুজনের অডিও রেকর্ড। শিশু যত্ন প্রকল্প বিষয়ে আপনার সঙ্গে কথা বলছি, এই বিষয়ে আমার বাংলাদেশে হলো টাকার গোলাম, আর ওই ছিল টাকা, যত টাকা দিবেন তো মানে কি বলবে, আগে না নাকে হ্যাঁ। সেন্টার তো এখানে আপনি 250 রাখলে 300 রাখলে হয়ে যাবে, বুঝছেন? সৈয়দপুরের 5 জন সুপারভাইজার, ওদের 3 মাসের বেতন দেন না। 3 মাসের বেতন, 1 মাসের বেতন 1 লাখ করে হলো 3 লাখ। গেল বছর অনিয়মের বিষয়ে গণমাধ্যমে খবর প্রচার হলে তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসক। অভিযোগের বিষয়ে আমরা আমাদের একজন সহকারী কমিশনারকে তদন্ত দিয়েছি। তদন্তের পরে আমরা দেখব যে আসলে তার বিরুদ্ধে অভিযোগটি সঠিক কিনা। এই বক্তব্যের ৬ মাস পেরিয়ে গেলেও জমা হয়নি প্রতিবেদন। বিষয়টি নিয়ে অগ্রগতি জানতে চাইলে কোনো মন্তব্য করেননি তিনি। ২০২২ সালে দেশের ১৬টি জেলায় ২৭১ কোটি টাকার এই প্রকল্প শুরু হয়, যার মধ্যে কেবল নীলফামারীতে ব্যয় দেখানো হয়েছে ২৫ কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।